আসসালামু আলাইকুম। দিস ইজ ইলিয়াস লিটন ফ্রম মাস্টার টেকনোলজি। ও সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি দেখাবো প্রপার ওয়েতে কিভাবে একটি রিং লাইট সেট করবেন। এই ভিডিওটি বিশেষ করে যারা বিগিনার আছেন, যারা সবেমাত্র শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য খুব হেল্পফুল হবে। তো চলুন ভিডিওটি রিং লাইট আনবক্সিং এর মাধ্যমে শুরু করা যাক। ওকে, ফার্স্ট অফ অল আমি রিং লাইটটি আনবক্সিং করে নিচ্ছি, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে রিং লাইটটি আপনারা প্রপার ওয়েতে সেট আপ করবেন। তো এই হচ্ছে রিং লাইটের স্ট্যান্ড, এটাকে আমি খুলে নিচ্ছি। এই হচ্ছে স্ট্যান্ডটা মোটামুটি মেটাল গুলো বেশি মোটাও না, বেশি পাতলাও না, মোটামুটি। স্ট্যান্ডের আপনারা প্রথমে লকটা খুলে নেবেন, এই লকটাকে ঢিলা করে নেবেন। এই যে এখন এই যে দেখতেছেন লকটা, এই লকটাকে আপনারা ঢিলা করে নেবেন। এখন এটাকে আপনারা এভাবে ধরে নিচের দিকে টান দিলে এটা সম্পূর্ণ বসে যাবে। আপনি যতটুকু মাপ মতো হয় আপনি রেখে নেবেন। বাস আমি এতটুকু নিলাম। তারপর আপনার এই লকটাকে আবার টাইট দিয়ে দিবেন। টাইট দিয়ে দিলে এই তিনটা মাথা যে দেখতেছেন, এই তিনটা দাঁড়িয়ে থাকবে আর নড়বড় করবে না। এখন দেখি যে এটা কতটুকু উচ্চতা হয়। এটাকে আপনারা টেনে বড় করার জন্য এই যে এখানে দেখবেন যে এটা লক আছে, এই এই লক চাবিটাকে আপনি একটু লুজ করে নেবেন। লুজ করে এটা টান দিলে দেখবেন উপরে উঠবে। আপনার প্রয়োজন মতো আপনি যতটুকু বড় ছোট করার দরকার আপনি এই লকটা একটু ঢিলা করে লুজ করে তারপরে আপনি দেন এটা বড় ছোট করতে পারবেন। আপনার যতটুকু মাপ মতো হয় প্রয়োজন মতো নিয়ে আপনি এটাকে আবার টাইট করে দিবেন। ব্যাস। এটা নিচে দেখতেছেন আরেকটা লক, এটা হচ্ছে নিচের অংশটা আপনার উপরে উঠবে। এই যে দেখেন, এই লকটা লুজ করলে আপনার নিচের অংশ উপরে উঠে আপনার সর্বোচ্চ, এটা এখন সর্বোচ্চ উচ্চতায় আছে। এটাকে যদি আমি মাপি তাহলে এটা হচ্ছে 7 ফিট, 7.5 ফিট উচ্চতা। তো আমি এটাকে কমিয়ে নিচ্ছি। এই গেল স্ট্যান্ডার্ড পর্ব। এখন আসল জিনিসের পালা। এই হচ্ছে রিং লাইট। আমি যদি একটু ঘুরিয়ে দেখাই আপনাদের, এই হচ্ছে রিং লাইট, চাইনিজ কোম্পানির। এটার মডেল হচ্ছে আপনার BD460D। BD460D নাম হচ্ছে রিং ফিল লাইট। আসলে রিং লাইট গুলো সব চায়না কোম্পানির হয়ে থাকে। ডিমাবল বলেন, জামারি বলেন, সবগুলো চাইনিজ কোম্পানির। এই যে সেই কাঙ্ক্ষিত লাইট। আমি লাইটটাকে একটু সাইডে রেখে দিচ্ছি, দেখি এটার সাথে আর কি কি আছে। ওয়াও, এটা একটি রিমোটেবল। এই হচ্ছে এটা রিমোট। আপনার সুবিধা মতো আপনি রিমোটের মাধ্যমে এটাকে কন্ট্রোলিং করতে পারবেন। আর কানেকশনের জন্য একটা কেবল পেয়ে যাবো, আমরা জ্যাক পেয়ে যাব। আর ওরা লাইটের সাথে 3 তিনটে মাউন্ট দিয়েছে, মোবাইল মাউন্ট। এই যে মোবাইল মাউন্ট গুলো হচ্ছে এই যে, এই হচ্ছে মোবাইল মাউন্ট। 3টে মোবাইল মাউন্ট দিয়েছে, এই দুটো আর হচ্ছে আমার এই হাতে আছে একটা। এই হচ্ছে 3টা। তো এগুলো কিভাবে আপনার স্ট্যান্ডের সাথে সেট করবেন আমি এখন দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমি আপনাদের একটা মোবাইল মাউন্ট সেট করে দেখাচ্ছি। একটা দেখলেই পরেরগুলো আপনারা নিজেরাই হতে পারবেন। 3টা পোর্ট আছে দেখবেন, এই যে দেখেন 3টা পোর্ট। এই একটা, এই একটা, এই একটা, এই 3টা পোর্ট। এই 3টাতে এরকম 3টে ইয়ে থাকবে, মোবাইল মাউন্ট থাকবে। আপনি চাইলে এই একটা রিং লাইটে 3টা মোবাইল আপনি সেট করতে পারবেন। এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিলে একটু টাইট করে নেবেন। এখন এই যে মাথায় দেখতেছেন, এই মাথাটা হচ্ছে আপনার এই মাউন্টটা বসবে। এই মাথার মাউন্টে বসার জন্য প্রথমে মাউন্টের এখানে দেখেন এই যে একটা স্ক্রুর মতো আছে, নাটের মতো আছে, এটাকে আপনি খুলে নেবেন। এই যে আমি এটাকে খুলে আলাদা করলাম। দেন এটাকে এই যে এটা যেটা আছে আপনার স্ক্রুটা বা কি বলে এটাকে টাইট দেওয়ার জন্য, মোবাইল মাউন্টটা ধরে রাখার জন্য, এটা হচ্ছে আপনি এটার ভিতরে প্রথমে দিয়ে দিবেন। হ্যাঁ, এটাকে এটার ভিতরে দিয়ে দিবেন। দেন এটাকে আপনি একটু জাতা দিয়ে লাগিয়ে দিবেন। এই যে লেগে গেল।
এই যে লেগে গেল। এখন আপনি এটা দিয়ে এটাকে টাইট দিয়ে দিবেন। ব্যাস, এটা যথেষ্ট টাইট হয়ে গেছে। এই হচ্ছে মাউন্ট সেট করলাম আমি। বাকি যে দুটো মাউন্ট আছে এই দুটো মাউন্ট আমি সেট করে দেখালাম না, তাহলে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি দেখালাম না। এখন চলেন স্ট্যান্ডে লাইট সেট করি। কিভাবে করব প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই যে মাথাটা আছে স্ট্যান্ডের, এই মাথাটাতে আপনি লাইটটি সম্পূর্ণ ঢুকিয়ে নেবেন। প্রথমে এটাকে আপনি বের করে নেবেন। এই যে দেখেন, দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না। এই যে ভিতরে দেখেন, ভিতরে ভিতরে যে এই যে নাটটা আছে এটা পুরোটা আপনি মোটামুটি বের করে নেবেন, যেন এই মাথাটা আপনি মানে লাইটের ভিতরে প্রবেশ করাতে পারেন। আমি করে নিচ্ছি। এই যে দেখেন আমার পুরো মাথাটা ঢুকে গেছে লাইটের। এখন হচ্ছে আমি এটাকে টাইট দিয়ে দিব। ব্যাস, এই যে টাইট দিয়ে দিলাম। আর লাইটের এটার কাজ হচ্ছে আপনার, এটাকে যদি আপনি লুজ করেন তাহলে কিন্তু আপনি লাইটটাকে রোটেট করতে পারবেন। দেখা যাচ্ছে কিনা, এই যে দেখেন আমি লাইটটাকে কিন্তু এখন ভাঙতেছি। এই যে আমি লাইটটাকে কিন্তু এখন ভাঙতেছি। আমরা অনেক সময় আনবক্সিং, বিভিন্ন গ্যাজেটের আনবক্সিং করি বা বিভিন্ন রান্নার ভিডিও, অনেকে রান্নার ভিডিও করেন, তাদের জন্য তারা এইভাবে এইভাবে রেখে এটাকে টাইট দিয়ে দিবেন। লাইটের এখানে যে লকটা আছে, চাবিটা আছে, এটাকে শুধু টাইট দিয়ে দিবেন। এই যে এটা আর নড়বে না, এটা এইভাবে থাকবে। যখন আপনি নিচে কোনো কিছু রেখে ভিডিও করতে যাচ্ছেন, যেমন অনেকে রান্নার ভিডিও করেন, অনেকে বা বিভিন্ন গ্যাজেট আনবক্সিং করেন, তখন আপনি এইভাবে লাইটটাকে ইউজ করতে পারবেন। আমি এটাকে লুজ করে দিয়ে লাইটটাকে আবার সোজা করে দিচ্ছি। এই যে আমি লাইটটাকে সোজা করে নিলাম। এখন হচ্ছে টাইট দিয়ে দিব। এই হচ্ছে আমাদের রিং লাইট। সো গাইস, রিং লাইটটি আপনারা দেখতে পাচ্ছেন। রিং লাইটে আপনার মোবাইল মাউন্ট করা হয়েছে এবং মোবাইলটাকে আপনি 360 ডিগ্রি রোটেট করতে পারবেন। যেভাবে খুশি সেভাবে মোবাইলটাকে আপনি সেট করতে পারবেন। দেখেন মোবাইলটাকে আমি ঘুরাচ্ছি। এই যে দেখেন মোবাইলটাকে আপনি সোজা করেও রাখতে পারবেন, সোজা করেও ভিডিও মেক করতে পারবেন, এবং মোবাইলটাকে যদি আপনি চান তাহলে এইভাবে আড়াআড়ি করে আপনি ভিডিও করতে পারবেন। এইখানে হচ্ছে আপনার সেন্সর দেওয়া, রিমোট দিয়ে কন্ট্রোলিং করবেন, তখন এই সেন্সরের মাধ্যমে আপনি রিমোট দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন। ওকে, এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে রিং লাইটে মোবাইল মাউন্ট সেট করতে হয় এবং স্ট্যান্ডের সাথে প্রপার ওয়েতে কিভাবে রিং লাইট সেট করতে হয়। ভিডিওর শুরুতে যে ফুটেজটি আপনারা দেখেছিলেন সেটি হচ্ছে আমার রুম লাইটের আলোতে ছিল। এখন যে ফুটেজটি আপনারা দেখতেছেন এটি হচ্ছে এই রিং লাইটের আলোতে। আর ভিউয়ার্স, এই রিং লাইটটি আমি পারচেজ করেছি বাইতুল মোকাররমের নিচতলা মার্কেট থেকে। রিং লাইটটি স্ট্যান্ড সহ আমার কাছে দাম রেখেছে ওরা 2200 টাকা, 2200 টাকা। এই রিং লাইটটি ইনপুট ভোল্টেজ হচ্ছে আপনার 110 থেকে 220 এবং এটার পাওয়ার হচ্ছে আপনার 55 ওয়াট, মানে 55 ওয়াটের, এবং এটার কালার টেম্পারেচার হচ্ছে আপনার 3200 থেকে 5500 পর্যন্ত। রিং লাইটটি ছিল হচ্ছে আপনার 46 সেন্টিমিটার বা 18 ইঞ্চির একটি রিং লাইট। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আমি জানি ভিডিওটি যারা বিগিনার আছেন তাদের জন্য খুব হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশন চলে যায় সবার আগে আপনার মোবাইলে। ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনাদের ভালো লাগা এবং না লাগা। আর যারা রিং লাইট সেট করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দিব। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ইলিয়াস লিটন আজকের মতো বিদায় নিচ্ছি।